কসম করে বলছি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে পশ্চিমাঞ্চলে জান্নাতের জবাব দেন। আপনারা দেখে দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু ভালো করে মনে রাখবেন, আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু আমেরিকার গোলামি করবো না। দেওয়া হয়, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আপনারা যদি প্রকৃত বাংলাদেশের প্রতিটা মানবাধিকারের প্রয়োজন হয়, আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পূজা করার জন্য। সুতরাং শোনেন, আমরা স্পষ্ট ভাষায় বলি, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি, আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু ভালো করে মনে রাখবেন, আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি, কিন্তু আমেরিকার গোলামি করবো না। আপনারা কি শুরু করেছেন? আমরা দেখেছি ঢাকায় আপনারা পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তার ভিতর অন্যতম হলো ভারত। আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয়, মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসা ভেঙে দেওয়া হয়, মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান, ভারতে যান, বাংলাদেশের প্রতিটা মানবাধিকারের প্রয়োজন নাই। শোনেন, আপনারা মানবাধিকারের নামে যদি সমকামিতাকে দেশে প্রতিষ্ঠা করতে চান, আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটিকিউকে প্রতিষ্ঠা করতে চান, আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান, আবার কসম করে বলছি, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে পশ্চিমাঞ্চলে জান্নাতের জবাব দেন। আপনারা দেখেছি একদিকে জাতিসংঘের মানবাধিকারের অফিস চালু করছেন, আরেকদিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 ট্যাগ লাগাতো। আপনারাও সেই ট্যাগ লাগানো শুরু করেছেন। শুনেন, আপনারা একদিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, আরেক দিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের শেখ হাসিনা স্বৈরাচারের ভূত এখনো পুরোপুরি দূর হয় নাই। ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি। কোথায় কোন ভূত আছে, কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি। শোনেন, আমরা কেন পাপের আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি করি না, আমরা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি না, আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পূজা করার জন্য। সুতরাং জেল জুলুমের পরোয়া কখনো করিনি, এখনো করবো না ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই বিষয়টাও আমাদের